গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও সবাই খুব ভালো আছি আর সুস্থ আছি। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সব কাজ করা আছে। এখন আমি চা বানাচ্ছি, এখন চা খাবো, তারপরে ভাত বসাবো। আর আমার ছোট্ট মেয়েটাকে দেখো এখানে বসে বসে জল দিয়ে বিস্কুট খাচ্ছে। ওকে চা দেওয়া হয়নি, তাই মনে মনে একটু রাগ করেছে। দেখো কতগুলো বিস্কুট নিয়েছে আর জল দিয়ে ভিজে ভিজে খাচ্ছে। আর এই পাশে দেখো সূর্যি মামা উঠে গেছে, কারণ বেলা অনেক হয়ে গেছে, এখন বাজে 7:30। আর এই পাশে মন্দিরে পুজো হচ্ছে, ওর ঠাম্মি পুজো করছে। আমি রান্না বসিয়েছি, আমার ভাত তরকারি সব রান্না করা শেষ, এখন খেতে দেবো। ওর ঠাম্মিরও পুজো শেষ প্রায়। আর এদিকে দেখো তরকারিটা আমার হয়েছে, কিন্তু এখনো নামাইনি, কারণ এভাবে রাখলে তরকারিটার টেস্ট আরও বাড়ে। তো চলো, খেতে দিয়েছি, এখান থেকে নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইকে দেবো। আর একটু খাওয়া হয়ে গেছে, প্রায় অল্প খাওয়া বাকি আছে। এই যে দেখো খেতে বসেছে কে কে, তোমাদের দাদাভাই আর হচ্ছে আমার বড় মেয়ে। ছোট মেয়ে তো এখন খাবে না, কারণ জল বিস্কুট খেয়েছে, পেট একটু ভরা আছে, বলছে আমি খাবো না, তো ওকে আমি পরে খাইয়ে দেব। আর আজকের ব্লগটা দেখো, তোমাদের আমি শর্টকাট করে দিচ্ছি, কারণ সকালে আমার তাড়াহুড়ো করে আমার সকালটা খুব তাড়াহুড়ো করে আমি কাটিয়ে দেই। তো কীভাবে তাড়াহুড়ো কাটিয়ে দিই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কাজকর্ম কিচ্ছু দেখাইনি, শুধু রান্নাও কমপ্লিট, খাওয়া দাওয়া। এখন চলে এলাম একদম বিকেলবেলা। তো দেখো এই যে শেফালি ফুলের গাছটা দেখতেই পাচ্ছ, অনেক কিন্তু ডাল ছিল, ডালগুলো কেটে দেওয়া হয়ে গেছে। আর এই একটা ডালের মধ্যে অনেক ফুল হয়, তো যে ফুলগুলো হাওয়ায় পড়েছে সেই ফুলগুলো তুলে আমার মেয়ে দেখো ফুলের মধ্যে ফুল দিয়ে আবার ফুল বানাচ্ছে। দেখো কি কি বানিয়েছে, বারান্দার ফুলের মধ্যে ফুল দিয়ে সাজিয়েছে, আলপনা, যাকে বলে আলপনা দিচ্ছে ফুল দিয়ে, কি সুন্দর করে সাজিয়েছে। তো রোদ্রের মধ্যে দেখা যাচ্ছে না, তো আমি একটু দেখো ছায়া করে দিচ্ছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। স্কুল গিয়েছিল, স্কুল থেকে এসে কি বানাচ্ছে। সকালে ঠাকুর পুজো করার পরেও গাছে আরও অনেক ফুল থাকে, সেটা সারাদিনে আস্তে আস্তে করে হাওয়া ওঠে যখন, তখন পড়ে। তো সেগুলো সব দেখো কুড়িয়ে রেখেছিল আমার মেয়েটা। আবার স্কুল থেকে এসে দেখে আবারও অনেক পড়েছে, তো বলছি দেখো আমি আজকে কি বানাবো, তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। সোজা চলে এলাম একদম সন্ধেবেলা, এখন সন্ধেও না, বলতে গেলে রাত 8টা বাজে। তো 8টার সময় দেখো আমি কি বানাচ্ছি, রুটি বানাচ্ছি। সাদা রুটি বানানো হয়ে গেছে, 3টে সাদা রুটি বানিয়েছি। আর এখন বানাচ্ছি তেল দিয়ে আমাদের জন্য। আমার বড় মেয়ে খাবে 2টো, আমি খাবো 2টো, আর ছোট মেয়ে খাবে 1টা। তো রুটি পরোটা যা বলো সব বানা হয়ে গেছে। আর এখন দেখো কি দিয়ে খাবো, এগুলো খাবো হচ্ছে তোমাদের পটল ভাজা দিয়ে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, কারণ ওই যে বললাম একা হাতে আমার সব করা লাগে, ক্যামেরা ধরা। যদি কোনোদিন আমার বড় মেয়ে একটু আমার সাথে সহযোগিতা করে, সেদিন একটু ভালো হয় ভিডিও করা। আর ও যদি ব্যস্ত থাকে, ওকেও তো পড়াশোনা করতে হয়, সেদিন আমার খুব অসুবিধে হয়। তো একা একা যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখন বাজে রাত 9টা, আর আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনেই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। আমাদেরও খাওয়া দাওয়া শেষ। তোমাদের দেখাচ্ছি আমাদের বাড়িতে যে বিড়ালের বাচ্চাগুলো ছিল, তোমাদের আগেও দেখিয়েছি, সেগুলো দেখো কিভাবে আমাদের ঘরের কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ, চেয়ারের মধ্যে উঠছে আর নিচে নামছে, উঠছে আর নিচে নামছে। তো আমি অনেকক্ষণ থেকে দেখছি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখতেও ভালো লাগছে। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি একা সব কিছু করি। তো আমার পক্ষে সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না, যেটুকু পারি সেটুকুই শেয়ার করি, কারণ আমার ছোটো একটা বাচ্চা আছে, ওকে নিয়ে সব কিছু করতে হয়। তো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো আজকের মতো এখানেই টাটা।